আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 54, প্রশ্ন নম্বর হচ্ছে 3, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। দেখো এই অঙ্কগুলো সহজে সমাধান দিচ্ছি। এখানে নম্বর ট দেখাচ্ছি। নম্বর ট দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে সেটা আমরা লিখি। প্রথমে দেওয়া আছে 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c ব্র্যাকেট শেষ করি। দেখো এখানে 5a প্লাস 2b, এখানেও 5a প্লাস 2b এবং 3c, এখানে 3c। এই যে আন্ডারলাইন যেটা দিয়েছি অর্থাৎ 5a প্লাস 2b, এটাকে যদি আমরা এ মনে করি তাহলে এটাকে এ হবে, অর্থাৎ 5a প্লাস 2bকে এ মনে করলাম। এরপর কি সাইন, এখানে মাইনাস সাইন। 3c-কে বি মনে করি, তদ্রূপ এখানেও এটা এই অংশটুকু এ হবে। এরপর আছে এই প্লাস সাইন, এই অংশটুকু অর্থাৎ 3c-কে বি মনে করেছি, এটা হলো। তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দ্বিতীয় অংশটুকু প্রথমে এবং প্রথম অংশটুকু দ্বিতীয়বার থাকলেও একই সূত্র হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হবে, এখানে সূত্রের সাথে গুণফল নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের সূত্রটি লিখতে হবে। যেমন দেওয়া আছে এটা আমরা জানি, দেওয়া আছে এটা মনে করি 5a প্লাস 2b ইকুয়াল এক্স। এখানে এ বি ব্যবহার করা, সুতরাং আমরা এক্স ধরব এবং 3c ইকুয়াল ওয়াই প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশিটি তুলি। এই 5a প্লাস 2b ইকুয়াল কি মনে করেছি? এক্স মনে করেছি, এই মাইনাস সাইন দিলাম। 3c-কে ওয়াই মনে করেছি, এই ব্র্যাকেট শেষ করি, আবার ব্র্যাকেট শুরু। 5a প্লাস 2b-কে এক্স মনে করেছি, এরপর আছে প্লাস সাইন, এই যে প্লাস সাইন এটা দিলাম। 3c-কে ওয়াই মনে করেছি, তাহলে সূত্রটি দ্বারা এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হলো। এটা যদি সাজিয়ে লিখি তাহলে এই অংশ প্রথমে, এই অংশ পরে আমরা লিখব, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হয়। এখানে সূত্র অনুসারে লিখেছি, সেই সূত্রটি এখানে যেহেতু দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র অনুসারে এখন করবো আমরা। তাহলে কি লিখতে পারি এখানে? এই যে এক্স ইকুয়াল কি, এখানে 5a, এক্সের পরিবর্তে আমরা এই মানটা বসাবো, অর্থাৎ এখানে 5a প্লাস 2b, এই মান অর্থাৎ এই অংশটুকু ইকুয়াল এ এক্স লিখেছিলাম, এই অংশটুকু এই দেখো। এরপর তাহলে কি হলো, এটাকে এই এক্সের পরিবর্তে এটা লিখলাম, এখানে এই যে স্কোয়ার আছে, এরপর মাইনাস সাইন। ওয়াই এর পরিবর্তে কি হবে? ওয়াই ইকুয়াল কি, এখানে 3c, ওয়াই ইকুয়াল হচ্ছে 3c, এখানে 3c, এটা লিখি, এই স্কোয়ার দিই। তাহলে এখন এখানে কি হলো? এ প্লাস বি হোল স্কোয়ার হলো সূত্র। সেই সূত্র অনুসারে আমরা এখানে লিখব এ স্কোয়ার। এ কি, এখানে 5a, এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, এরপর সূত্রে প্লাস, সূত্রে 2ab, এ হচ্ছে 5, এখানে আমরা ইন্টু চিহ্ন দিতে পারি বা ডট গুণ অনুসারে দিতে পারি। 5a ইন্টু 2b, তারপর আছে প্লাস সাইন 2b, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দেই। অর্থাৎ এটা সূত্র অনুসারে লিখেছি, অবশ্যই সেই সূত্রটি এখানে লিখে দিতে হবে ডান দিকে। কি লিখেছি এখানে? যেহেতু দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে ওই সূত্র অনুসারে আমরা এখানে লিখেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পর্যন্ত লিখেছি। এখানে মাইনাস, এখানে 3c স্কোয়ার, 3কে স্কোয়ার দিলে হবে 9, c-কে স্কোয়ার দিলে হবে c স্কোয়ার, এটা হলো। তাহলে এখানে কি হয়, এখানে 5k স্কোয়ার এবং a-কে স্কোয়ার, 5k স্কোয়ার দিলে 5 ইন্টু 5 25 হবে, a-কে স্কোয়ার দিলে a স্কোয়ার হলো, অর্থাৎ 25 a স্কোয়ার হলো। এরপর হচ্ছে প্লাস সাইন, গুণ করব 2b 5a এবং 2 গুণ করলে কি হয়, 2 এর সাথে 5 গুণ করি 10 দিয়ে 2কে গুণ করি, 2 হবে। এখানে এ বি আছে, এ বি লিখে দিই, এ বি, এরপর হচ্ছে প্লাস সাইন, এই প্লাস সাইন দিলাম। এখানে 2 আছে, 2k স্কোয়ার 2 ইন্টু 2 4 হলো,
এখানে বি আছে, বি কে স্কোয়ার বি ইন্টু বি, অর্থাৎ বি স্কোয়ার হলো এটা হলো। তাহলে এখন সাজিয়ে লিখতে পারি এই অংশের পর এই অংশ, তারপর এই অংশ, এভাবেও সাজিয়ে লেখা যায়। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।